ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প গরিব তাঁতি। এক তাঁতি বড়ই গরিব ছিল। তার বউকে নিয়ে ছিল তার সংসার। কোনোদিন খেতে পেত, কোনোদিন পেত না। এই নিয়ে তাদের সংসারের ঝামেলা প্রায় লেগে থাকতো। কাপড় নেই, চোপড় নেই, আয় নেই, রোজগার নেই, খাবারও নেই। কি করবে? তাঁতির বউ সারাক্ষণ তাঁতির ওপর জোরে জোরে চিৎকার করত। কত ঝগড়াঝাটি হতো। আগের দিনগুলো বেশ সুন্দর ছিল। উপার্জনও ভালো করত তাঁতি। তাদের হাতের একখানা কাপড় পাওয়ার জন্য কত রাজারা অপেক্ষা করত। কত নবাবরা তাদের উঠানে এসে গড়াগড়ি দিত। একখানা শাড়ি বুনতে লাগতো তাদের কয়েক মাস। শাড়িগুলি খুব সুন্দর করে তারা বানাতো। এক একটি শাড়ি আবার 1 বছরও লেগে যেত। অনেক যত্নে তাদের শাড়ি বুনতে হতো। কারুকার্য সুন্দর করে করতে হতো। অনেক সুন্দর করে খেটে পরিশ্রম করে চরকায় ঘর ঘর করে সুতো কেটে তারপর শেষে শাড়িটি যখন আসতো সকলের নজর কাটত। তাদের শাড়ির বিশেষত্ব শুধুমাত্র কারুকার্য ছিল না, ছিল সরু সুতো। সেই সুতো সূর্যের আলো যখন চারিদিকে সকালে ছড়িয়ে পড়ে সেই সময়তেই কাটা হতো। তার আগেও না, তার পরেও না। সুতোটি একদম সুন্দর মাখনের মতো হতো। তাঁতি আবার সেই সুতোয় নানা রকমের রং মাখাতো। শাড়িগুলি কি মসৃণ হতো! কোনো শাড়িতে কলকা আঁকা, কোনো শাড়িতে ফুল ফল, কোনো শাড়িতে সুতো দিয়ে কত রকমের রূপকথার গল্প, কোনো শাড়িতে পরী, কোনো শাড়িতে 2 রাজার যুদ্ধ, রঙিন হাসি, পাখি, পশু, রাজহাঁস, কত রকমের সুন্দর সুন্দর আম, জাম, কাঁঠাল, ফল, এইসব। অনেক সময় তারা হাজার রকমের ফুলের নকশাও করত। ফুলগুলি কি সুন্দর দেখতে লাগতো! লতিয়ে লতিয়ে ওপরে উঠেছে সবুজ কচি পাতা। কিছু কিছু ফুলে অবশ্য কুঁড়িও ফুটেছে। কখনো বা তারা আঁকতো রাজকন্যার মুখের রঙিন হাসি, কখনো রূপকথার দেশের নানা কাহিনী, কখনো আকাশের সুন্দর অপ্সরার মতো পরী। প্রত্যেকটি শাড়ি চোখ জোড়ানোর মতো, অত্যন্ত সুন্দর। শাড়িগুলির আবার আলাদা আলাদা নাম ছিল। গোলাপ, চম্পা, মন খুশি, রসমণ্ডল, মধুমালা, কাজললতা। কত রকমের সুন্দর সুন্দর শাড়ি তারা বুনতো। কিন্তু সেই দেশে একদিন এলো দুর্ভিক্ষ। তারপরই দামি শাড়ির ব্যবসাটা ধসে গেল। লোক সস্তায় কম দামি শাড়ি কিনতে শুরু করলো। কারুর হাতে আর টাকা পয়সা তখন ছিল না। কত গ্রামের লোক প্রাণ হারালো। সেই দুর্ভিক্ষ কত ঘরকে খালি করলো। তখন লোক শুধু সস্তা শাড়ির পিছনেই ছুটতে লাগলো। এত সুন্দর কারুকার্য করা মেহনতে বানানো শাড়ি অনেক দাম, তাই সে শাড়ি আর লোকজন নিতে চাইল না। সেই থেকেই তো নকশি শাড়ি আর হাটে বাজারে বিক্রি হয় না। তাঁতিরাও কাঁদে, তাদের হাঁড়ি শূন্য, নেই পাতে ভাত। সেই থেকেই তো প্রত্যেকটি তাঁতি যাদের ঘর একসময় রোজগারে পূর্ণ ছিল, তাদের আজ ঘরে চাল আনার পয়সা নেই, ভাত নেই পেটে। এদিকে তাঁতিরা এখন নকশি শাড়ি বুনতে ভুলেই গেছে। এখনকার লোক অবশ্য অত নকশা করা দামি শাড়ি চায় না, চায় সস্তা শাড়ি। গ্রামের লোকেরা সস্তা শাড়ি কেনে। তাঁতিদের আর প্রয়োজন নেই তাঁতে সেই শাড়ি বানানোর। কাপড়ের বড় বড় এখন মিল হয়েছে, সেখানেই তো সাধারণ ছাপা শাড়ি পাওয়া যায়। সেই শাড়িগুলি বাজারে এখন রমরমা বিক্রি। তাঁতিদের কষ্টে বোনা অত মেহনতের শাড়ি অনেক দাম বলে কেউ নিতে চায় না। সেদিন ওই তাঁতির বউয়ের সাথে তাঁতির খুব ঝগড়া হচ্ছিল। তাঁতির বউ বলল, আমার তো চুলে তেল নাই, শরীরে একটা ভালো শাড়ি নাই, এদিকে ছেঁড়া ময়লা বাজে একটা কাপড় পরে রয়েছি, পেটে ভাত নাই, কি খাবো? প্রতিদিন ওই আলু মাখা আর ভাত খেয়ে আমার ভালো লাগছে না। কোনো কোনো দিন পাতে খুব জোর হলে একটু সেদ্ধ করা শাক জোটে। মাছ মাংস ডিমের তো কোনো গল্পই নেই। আজ আমি মাছ খাবই, মাছ ছাড়া ভাত খাবো না। এরপর তাঁতি ভীষণ চিন্তায় পড়ল। তার তো রোজগার নেই, পাতি নেই। সে যা হোক করে আলু সেদ্ধ ভাত খাচ্ছিল, এখন মাছ সে কোথা থেকে পাবে? আর মাছ না পেলে আজ তো বউ ভীষণ রেগে আছে। সে রেগে একেবারে বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাব বলেছে। আজ তাকে মাছ এনে দিতেই হবে। তাঁতি দেখল, না, আজ আর সামলানো যাবে না। অনেক দিন হয়েছে আনবো আনবো করে এইভাবে চালিয়ে দিয়েছে তাঁতি, কিন্তু আজ সে কথা বউ কোনো মতেই শুনবে না। আজ না মাছ খাওয়ালে সে ঘর ছেড়ে চলে যাবে। তাই তো তাঁতি ভয়ে গেল বাজারে। সেখানে মাছওয়ালাদের বলল,
একটু মাছ ধার দেবে গো কেউ? কিন্তু কেউ মাছ ধার দিতে রাজি হলো না। তাঁতির অনেক চিন্তা হলো, কিভাবে সে মাছ কিনবে? তার কাছে একটি টাকাও নেই। এমন সময় তার মনে পড়ল, তার বাড়িতে অনেক পুরানো এক কৌটোতে কিছু পয়সা সে জমিয়ে রাখতো। সেই পয়সাগুলো মনে হয় আজও আছে। তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ছুটে এসে পুটলি পাটলাগুলো খুলে বার করে সেই ছোট্ট কৌটোটা বার করলো, যার মধ্যে দেখলো বেশ কয়েকটা পয়সা রয়েছে। সেগুলি বাজারে নিয়ে গেল। 3 পিসের মতো মাছ কিনলো সেই পয়সা দিয়ে। তারপর বাড়ি এলো। দাদি তারপর তার বউকে বলল, ভালো করে জমিয়ে রান্না করবে। তোমার পছন্দের মাছ এনেছি, রুই মাছ। দারুণ খাবো আজকে, বেশি করে ভাত দিয়ে খাবো, খুব মজা হবে। তাঁতির বউও খুশি ছিল। সে সুন্দর করে রান্না করলো। তারপর দুজনে থালাতে ভাত সাজিয়ে যেই মাছ নিয়ে বসলো, ছিল 3 পিস মাছ। তাঁতি বলল, আমি 2 পিস খাবো, তুমি 1 পিস খাও। তাঁতির বউ বলল, না, মাছ খাওয়ার ইচ্ছে আমার হয়েছিল, আমি কেন 1 টুকরা খাবো? তুমি খাবে 2 টুকরা আর আমি খাবো 1 টুকরা। তা হয় কি? আমি খাবো 2 টুকরা, তুমি খাবে 1 টুকরা। দাদি বলে, এত কষ্ট করে বাজার থেকে আমি মাছ নিয়ে এলাম, পুরানো কৌটো থেকে কিছু পয়সা বার করে আমি খরচা করলাম, আর মাছ আমি 1 টুকরা খাবো? তা তো হয় না, আমি 2টি নেব। এরপর তাঁতির সাথে তাঁতির বউয়ের মাছ নিয়ে ঝগড়া লেগে গেল। এ বলে 2টি খাবো, ও বলে 2টি খাবো। ভীষণ ঝগড়া এরপর দুজনের মধ্যে চলতে শুরু করলো। শেষে ভাত পড়ে রইলো, মাছ পড়ে রইলো, ঝগড়া হতেই থাকলো। পরের দিন ভোর হয়ে গেল, সারা রাত ঝগড়া হয়ে। তাতেও কিন্তু কিছুতেই ঠিক করতে পারলো না কে কতটা খাবে। তাঁতির বউ বলে, আমি 2টি খাবো। তাঁতি বলে, না, আমি 2টি খাবো। সকালবেলায় কত পাখি কিচমিচ করে ভোর হতেই ডেকে উঠল। তখন তারা দুজনেই দেখলো রাত পার হয়ে ভোর হয়েছে। এরপর তারা দুজনে চুপ করে দুদিকে মুখ ঘুরিয়ে নিল। কেউ আর কারুর মুখ দেখলো না। অনেক দিন হয়ে গেল, তারপর প্রায় 2-3 দিন কেউ কথা বলে না কারুর সাথে। তাদের ঘরের থেকে কোনো শব্দ আওয়াজ কিছুই শোনা যাচ্ছে না। পাড়ার লোকেরা চিন্তিত হলো। কয়েকজন লোক তাঁতির বাড়িতে এসে তাঁতিকে ডাকলো। তাঁতি বেরিয়ে এসে বলল, হ্যাঁ ভাই, বলো। তারা বলল, কি হয়েছে? তোমাদের বাড়িতে কেউ অসুস্থ নাকি? কোনো সাড়া শব্দ নাই। তোমাদের কর্তাগিন্নির কোনো শব্দ শুনতে পায় নাই, কথাবার্তা শুনতে পায় নাই। কি হলো গো? তাঁতি বলে, না না, কিছু না, ওই তো আমার গিন্নি রয়েছে। লোকগুলো বলল, তাহলে ডাকো তো একবার বৌদিকে। তাঁতি অমনি তার বউকে ডাকার জন্য যখন গেল, দেখলো তার বউ চোখ বন্ধ করে শুয়ে আছে। তাঁতি কতবার বলল, ওঠো ওঠো ওঠো, বাইরের লোকে ডাকছে, বলছে বৌদির সাথে দেখা করব, কথা বলবে, তুমি উঠে একবার কথাটা বলে নাও। তাঁতির এতবার ডাকা সত্ত্বেও তাঁতির বউ উঠল না। তাঁতি তখন ভাবলো হয়তো তার বউ মারা গেছে। তাঁতি এরপর সেই মুহূর্তে অজ্ঞান হয়ে পড়ল, দুঃখ সহ্য করতে না পেরে। পাড়ার লোকেরা যারা বাইরে ছিল, তাঁতি পড়ে যাওয়ার সাথে সাথে ছুটে এলো। তাঁতিকে তারা ধরে দেখলো, কিন্তু কিছুতেই বুঝতে পারল না তাঁতি মারা গেছে না জ্যান্ত আছে। সবাই এরপর অনেকক্ষণ অপেক্ষা করে দেখল, তাঁতি তাতেও চোখ খুলল না। এরপর তারা বুঝলো হয়তো এরা মারা গেছে, এদের দাহ কাজ করতে হবে। শেষকৃত্য করার জন্য দুজনকেই শ্মশানে নিয়ে যাওয়া হলো। শ্মশানে নিয়ে যাওয়ার পর চিতায় সাজানো হয়েছে, আগুন লাগানো হবে। এমন সময় গ্রামের এক যুবক, সে তাঁতির বাড়ি গেছিল, লোকগুলির সাথে পিছনে দাঁড়িয়েছিল। সেও পরিস্থিতিটা দেখছিল, খবর নিচ্ছিল। তাঁতিদের কি ব্যাপার হয়েছে সেইটি জানতে সে ঘরের ভেতর ঢুকেছিল। কিন্তু সে দেখেছিল সেদিনে যে মাছগুলি রাখা আছে, ভাতটিও রাখা আছে। কেউ কিন্তু সে মাছ ভাত খায়নি। সেই সুযোগে সে বলল শ্মশানের লোকগুলিকে, তাহলে তোমরা দাহ করো, ততক্ষণ আমি চাই ওদের বাড়িতে যে মাছ আর ভাত রাখা আছে ওগুলো খেয়ে নি। যেই ছেলেটি এমনি বলেছে, অমনি তাঁতি আর তার বউ তড়াৎ করে চিতার থেকে উঠে বলে, খবরদার, আমাদের মাছ আমরাই খাবো। শ্মশানের লোকেরা তো ভয় খেয়ে যায়, সব ভূত ভূত বলে এদিকে ওদিকে ছোটাছুটি করতে থাকে। তাঁতির বউ আর তাঁতি দুজনে একসাথেই উঠে ছেলেটিকে এমন করে খবরদার বলেছে, ছেলেও তো বেটা ভয়ে অস্থির, সেও এক লাফে শ্মশান থেকে বেরিয়ে চলে গেছে। এদিকে তাঁতির দিকে তাঁতির বউ দেখে, আর তাঁতির বউয়ের দিকে তাঁতি তাকিয়ে দেখে। এ কি অবস্থা! তারা কি তাহলে অজ্ঞান হয়ে দুজনে পড়েছিল? না খেয়ে কি তারা জ্ঞান হারিয়ে ফেলেছিল?
চিতার থেকে নেমে তারা সুরসুর করে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে তারা বসে বলে, আমরা দুজন আমাদের মাছই খাবো, অন্য কাউকে খেতে দেব না। দুজনে দুটি মাছ নিয়ে কপ করে মুখে পুরে নেয়। শেষের যে মাছটি ছিল সেটি দুজনে টানা হিচড়া করতে গিয়ে দুই ভাগ করে ফেলে। যে যতটা পায় মুখে পুরে নেয়। মাছের ভাগ হয়ে যাওয়ায় সমস্যা মিটে যাওয়ায় তাঁতি আর তাঁতির বউ দুজনে দুজনের দিকে চেয়ে থাকে আর হো হো করে হাসতে থাকে।